হতাহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন হাটহাজারী উপজেলার মধ্যম মাদ্রাসা এলাকার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শাহিন আক্তার। কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। ওই পরিবারের আরও 2 শিশু আহত হয়ে চিকিৎসাধীন। সকালে টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে গাজীপুর ও নওগাঁয় মারা গেছেন আরও 2 জন। সকাল 7টা, শীতের 7 সকালে ঝরে গেছে 5টি তাজা প্রাণ। পেকুয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে চট্টগ্রাম যাচ্ছিলেন 7 জন। আঞ্চলিক মহাসড়কের হাজীবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। একটা ট্রাকে মারি দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা বাজার সময় ওনাকে ধরার জন্য চেষ্টা করছিল। আমরা 2-3 জনে গিয়ে অনেক চেষ্টা করার পরে আমরা গাড়িতে তুলে এখানে মেডিকেল আনছি। জোরের হারণে আজি এত বড় একটা 205 জন মানুষ মারা গিয়ে মর্মান্তিক ঘটনা বলে আর শোকাহত। হতাহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন হাটহাজারী উপজেলার মধ্যম মাদ্রাসা এলাকার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শাহিন আক্তার এবং তাদের 6 মাস বয়সী সন্তান জাহিদুল ইসলাম। এছাড়া অটোরিকশার চালক মনিরুল মান্নান এবং আরেক যাত্রী আব্দুর রহমান। আরও 2 শিশু আহত অবস্থায় চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 3 জনকে মৃত অবস্থায় আমার হাসপাতালে নিয়ে আসি, আর 1 জন খুব মারাত্মক আহত অবস্থায় ছিল। তাকে চিকিৎসাধীন অবস্থায় সে অল্প সময়ের ব্যবধান সেও মারা যায়। দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও অটোরিকশাটি জব্দ করলেও ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। এদিকে গাজীপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।